আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার চাচার বন্ধুর সাথে আমার বিয়ের কথা হয়। ছেলে অনেক ভালো, নম্র, ভদ্র। আমার চাচার সাথে প্রবাসে থাকে। আমার চাচা 20 বছর যাবৎ প্রবাসী। ছেলের বাবা আমাকে দেখে পছন্দ করে, ছেলে আমাকে দেখেনি। আমি বাবা ও বড় ভাইকে অনেক অনুরোধ করি যে আমি এখন বিয়ে করতে চাই না। এই কথা শুনে আমার বাবা অনেক রাগারাগি করে। আমি কিছুই করতে পারিনি। একটা মানুষের জীবনের ঘটনা এইভাবে বলে শেষ করা যায় না, তবু কিছু বলতেছি। ছেলে একটা সময় দেশে আসে, আমাদের বিয়ে হয়। আমার হাজব্যান্ডের ছুটি ছিল 2 মাসের। বিয়ের পরে আমার এসএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা দিতে আমাদের গ্রাম থেকে শহরে গিয়ে থাকতে হয়েছিল। আমার সিট শহরে পড়াতে শহরেই বাসা ভাড়া নিয়ে আমি থাকতাম। আমার হাজব্যান্ড থাকতো তাদের বাড়িতে। 1 মাস 15 দিন পরে পরীক্ষা শেষ হলে আমি বাড়িতে আসি। আমার পরীক্ষা শেষ হতে হতে ওনার যাওয়ার সময় হয়ে যায়। আরেকটা কথা, ছেলে কিন্তু আমার থেকে অনেক বড়, 15 বছরের মতো হবে। আমি এই বিয়েতে রাজি ছিলাম না, তাই মন থেকে সেইভাবে মেনে নিতে পারিনি। মন থেকে তেমন ভালোবাসতাম না। আমার পরীক্ষার রেজাল্ট বের হলো, আমি কলেজে ভর্তি হলাম। এভাবে করতে করতে একাকিত্বের মাঝে আমার দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর কেটে যায়। আমার একাকিত্ব আর শেষ হয় না। আমার কষ্ট কেউ বুঝে না। আমি কি চাইতাম আর কি হলো? আমি চাইতাম আমার বর আমার সাথে থাকবে, সব সময় আমার পাশে থাকবে, সুখে দুঃখে একসাথে থাকবো আমরা। দূর থেকে কোনো সম্পর্ক সুন্দর হতে পারে না। যত দিন যায় আমি নিজের কাছে ততই অসহায় হয়ে পড়ি। প্রচুর কান্নাকাটি করি। প্রতি রাতে এমন জীবন কেন হলো আমার, এই নিয়ে দুঃখের দিন যেন শেষ হয় না আমার। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তখন সে দেশে আসে। বাসায় আসার সাথে সাথে আমি কনসেপ্ট করি। আমি তখন হতাশ হয়ে পড়ি, বাচ্চা আগে নাকি পড়াশোনা আগে। তখন আমি পড়াশোনাটা রেখে বাচ্চা লালন পালনের সিদ্ধান্ত নিলাম। এদিকে আমার প্রবাসী হাজব্যান্ড এতটাই ভালো আর ভদ্র যে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। বাবার অ্যাকাউন্টে টাকা পাঠায়, মেজু ভাইকে 5 লাখ টাকা দিয়ে দেশের বাইরে পাঠায়। ছোট ভাই বাইক নিয়ে ঝামেলা করে বলে বাইক কিনে দেয়। বড় বোন, ছোট বোন তাদের বাড়িতেই থাকে। বিবাহিত বাচ্চা কাচ্চা আছে। তাদের হাজব্যান্ড ঢাকায় জব করে, কোথায় থাকবে, এই কারণে বাড়িতেই থাকে। তাদের পিছনে অনেক খরচ হয়। আমি তখন আমার হাজব্যান্ডকে বুঝাইতাম, কিছু টাকা হলেও আমাদের জন্য রাখো। সে বলে, আমার অনেক দায়িত্ব আছে, আল্লাহ পরে সব কিছু দিবে আমাকে। এমন করতে করতে সবারই সব কিছু হয়, কিন্তু আমাদের কিছুই হয় না। কখনোই বুঝাতে পারিনি আমার হাজব্যান্ডকে যে আমারও ইচ্ছা হয় আমার স্বামীকে নিয়ে একসাথে থাকতে। আমারও শখ আহ্লাদ আছে। আসলে প্রবাসীরা কেন জানি এমন হয়, তাদের মাথায় অনেক দায়িত্ব। এমন করে তারা একটা মেয়ের জীবন নষ্ট করে দেয়। কিন্তু যখন সেই স্ত্রী পরকীয়ায় জড়ায় তখন মানুষ খারাপ বলে। কিন্তু সব মানুষ তো আর ইচ্ছা করে খারাপ হয় না। আমি অনেকবারই চেয়েছিলাম এই জীবন থেকে মুক্তি নিতে, কিন্তু মহান আল্লাহ তাআলার কথা চিন্তা করে এই কাজটাও করতে পারি না। আমার বিয়ের বয়স 14 বছর। এই 14 বছরে আমার হাজব্যান্ড 3বার দেশে আসছে। আচ্ছা, সবার কাছে একটাই প্রশ্ন, এইভাবে কি বেঁচে থাকা যায়? আর যদি আমি এখান থেকে কাউকে ভালোবেসে চলে যাই, তাহলে সবাই আমাকে খারাপ বলবে। আসলে কি আমি খারাপ ছিলাম? আমাকে খারাপ হতে বাধ্য করেছে আমার রক্তের বাঁধনগুলো। আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিয়েছে। আমার মা বাবা ভাই বোন কেউ আমার কথা চিন্তা করেনি। এখন আমার মেয়ে আছে একটা, আমি তার মুখের দিকে তাকিয়ে আমার জীবনটা কুরবান করে দিয়েছি। আমার এই কাহিনী বলার উদ্দেশ্য কিন্তু কোনো প্রবাসীকে ছোট করা না, কিন্তু আমার জীবন থেকে কেউ যাতে শিক্ষা নিতে পারে।